কনস্ট্রাকশন কোনো কিছু থাকে সেইটাও ভাঙিয়ে ফেলে দেওয়া উচিত। আমরাও এরকম কাটতে পারি না, আমরা কাটতে গেলে আমাদের বন বিভাগের থেকে অনুমতি নিতে হবে। আমাদের হাতে লাগানো গাছ শতবর্ষী পাইলেন কই থেকে। সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নয়ন কাজের নামে এভাবে করে নগরকে বৃক্ষশূন্য করবেন না। মানে ওয়াকওয়ে করার জন্য গাছ কেটে ফেলা? হ্যাঁ, অবশ্যই। গাছগুলো কারা কাটতেছে? তো ইয়েতে আমাদের কমিটির লোকেরা। পুষ্করণীর যত কাজ আছে সব সিটি কর্পোরেশনে করতেছে, কারণ ওইটার মালিক সিটি কর্পোরেশন। ওয়াকওয়ে বানানোর জন্য যদি কোনো কনস্ট্রাকশন কোনো কিছু থাকে সেইটাও ভাঙিয়ে ফেলে দেওয়া উচিত। গাছ কাটাটা উচিত, গাছ দরকার আছে, এর জন্য কাটা গেছে। সবগুলাই শতবর্ষী গাছ না, সবগুলো নয়, কয়েকটা। ওয়াকওয়ে নির্মাণ করতে যে অনেকগুলো পুরনো গাছ কেটে ফেলা হয়েছে, এই গাছগুলো কিভাবে কাটা হলো? দিঘি সংস্কারের সময় যে প্ল্যানিংটা করা হয়েছে সেখানে কেন গাছগুলোকে রক্ষা করে ওয়াকওয়ে নির্মাণের প্ল্যান করা হলো না? আমাদের সিটি কর্পোরেশনের ম্যাক্সিমাম কাজই প্রথমেই দৃষ্টি থাকে গাছ কেটে শেষ করে ফেলা। তো এরই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম গাছগুলো দ্রুততার সাথে কেটে ফেললো। এই গাছ কাটার অনুমতি যদি বন বিভাগ দিয়ে থাকে তাহলে তারা চরম অন্যায় করেছেন। বন বিভাগের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আর যদি বন বিভাগ যদি অনুমতি না দিয়ে থাকে তাহলে বন বিভাগের উচিত এই গাছগুলো কাটার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা। আমরা সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নয়ন কাজের নামে এভাবে করে নগরকে বৃক্ষশূন্য করবেন না। না, এটা আমরা লাগালাম, আমাদের হাতে লাগানো গাছ শতবর্ষী পাইলেন কই থেকে। এটা সিএম খান সহ আমরা লাগাইলাম কয়েক বছর আগে গাছ করে। এটা পাড়ায় সংরক্ষণ করে, এটা যদি ভাঙ্গিয়ে পড়ে তাহলে এটা বিক্রি করে মসজিদের যে কোনো কাজে লাগাই দেওয়া হয়, সমাজ সেবামূলক কাজে লাগাই দেওয়া হয়। এইটা সবগুলা নাই, এটা এই কয়েকটা 5-6টা গাছের টাকাটা তাহলে মসজিদ সংস্কারের কাজে বা উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। সিটি কর্পোরেশন তো যেহেতু গাছগুলো কাটাই নাই, এখন এগুলো আমরা যদি কী জন্য কাটতেছি, এটা তো আমাদের যদি প্রজেক্টের সাথে রিলেটেড হয় তাহলে তো আমরা সরকারের বিধিবিধান অনুসরণ করে বন বিভাগ থেকে অনুমোদন নিয়ে কাটবো এবং সরকারি কোষাগারে সেটা জমা হবে। সেটা তো আসলে ব্যক্তি মালিকানা এইভাবে দেওয়ার সুবিধা নাই। হয়তো তাদের প্রয়োজনে সিটি আবেদন করে, আবেদন প্রেক্ষিতে তাদের কোনো কাজে ডেভেলপ করলে সেটা আরেক প্রজেক্টের মাধ্যমে করা হবে, কিন্তু এই সরাসরি তারা গাছ কেটে তারা নিয়ে নেবে এইভাবে, এটা আইনগত এটার কোনো বৈধতা নাই। যারা কাটছে গাছগুলো তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা? আইনানুগ যেহেতু পঞ্চায়েত কমিটি আমরা বন্ধ করে দিয়েছি এবং সামনে যাতে না কাটে, এবং তাদেরকে হয়তো কমিশনার সাহেবের মাধ্যমে বলা হবে যে এইভাবে আপনারা মানে আইনটা নিজের হাতে যাতে না তোলে এবং গাছটা যাতে না কাটে। আমরা যেহেতু এখন ক্লাইমেট চেঞ্জ আছি, আমাদের পরিবেশ বিপর্যয়, সেখানে আসলে তারা যেখানে গাছ লাগাবে সেখানে যদি নিজের হাতে গাছ কাটে সেটা তো আসলে আমাদের এটা মানে তারা ঠিক হবে না। সিটি কর্পোরেশন অনুমতি নেয় না, বা আমরাও এরকম কাটতে পারি না। আমরা কাটতে গেলে আমাদের বন বিভাগের থেকে অনুমতি নিতে হয়, যেহেতু সরকারের বন বিভাগের রক্ষণাবেক্ষণ দায়িত্ব। তো সেক্ষেত্রে গাইডলাইন আছে সরকারের।